পৌষের প্রায় শেষ লগ্নে ফের ভোল বদল আবহাওয়ার। আবারও তাপমাত্রার পারদ নামার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানাচ্ছে দুদিনে কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। পরের 3 দিন প্রায় একই জায়গায় থাকবে তাপমাত্রার পারদ। পৌষ সংক্রান্তির আগে ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরে হাওয়ায় বাধা পাওয়ার সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার 9 ডিসেম্বর শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা বুধবার এর চেয়ে অনেকটাই কম। সারাদিন মূলত পরিচ্ছন্ন আকাশই থাকবে, তবে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস রয়েছে 10ই জানুয়ারি। পাশাপাশি জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। পাশাপাশি তাপমাত্রা কমতে পারে উত্তরের জেলাগুলিতে। এদিকে দুই বঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট থাকতে পারে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুনে নেওয়া যাক ঠিক কি আপডেট দিচ্ছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। এখন আমাদের আগামী 5 দিনের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে আগামী 2 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে খুব একটা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কলকাতাতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই। কলকাতাতে আগামীকাল তাপমাত্রা 14 থেকে 15 এর মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে তাপমাত্রা আরেকটু কমতে পারে আগামী পরশু দিনের মধ্যে। তারপরে একই রকম থাকবে, আর মূলত পরিষ্কার আকাশেই থাকবে। আর ঘন কুয়াশারও সম্ভাবনা রয়েছে। যেমন কালকে সকালে আমাদের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি আর কোচবিহার, বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এসব জেলাতে হালকা কুয়াশা সম্ভাবনা কাল সকালে রয়েছে। বাকি জেলাতে 1-2 জায়গায় হলেও হতে পারে, তবে সম্ভাবনা কম। এই হচ্ছে আমাদের আগামীর 4-5 দিনের যা পূর্বাভাস বলা হলো। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে আপাতত 2 দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে তারপর থেকে দিন তিনেক প্রায় একই রকম থাকবে তাপমাত্রার পারদ। যদিও আকাশ মূলত পরিচ্ছন্নই থাকবে, সেক্ষেত্রে মকর সংক্রান্তির আবহাওয়া অনেকটাই উপভোগ্য হবে বলে মনে করা হচ্ছে। মানে এক কথায় বলা যেতে পারে যে এবার শীতপ্রেমীদের মুখে একটু হলেও হাসি ফুটবে, কারণ আবহাওয়ার পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে পারদ নামছে। আর তবে দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না। অন্তত আবহাওয়াবিদ সে বিষয়ে কিন্তু মুখে কুলো পেটেছেন বলা যেতে পারে। তবে আপাতত পারদ নামছে, তাই কোথাও গিয়ে শীতপ্রেমীদের মুখে চওড়া হাসি দেখা যাবে। পশ্চিমী ঝঞ্ঝা এবার বারবার দোসর হয়েছে উত্তরে হাওয়ার, আর যার ফলে উত্তরে হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। যখনই পারদ নামতে শুরু করেছে ঠিক তখনই দেখা গেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া বাধা পেয়েছে। তাই পারদ পতন একেবারেই থমকে গিয়ে বরং একটা এমন আবহাওয়া তৈরি হয়েছে যা বেশ অস্বস্তিকর। মানে শীতের পোশাক নেব কি নেব না এটা ভাবতেই অনেকটা সময় চলে গেছে। আর শীতপ্রেমীদের মুখে ঠিক চওড়া হাসিটা দেখা যায়নি দীর্ঘ সময় ধরে। বলা যায় তারা মুখ গোমড়া করেই ছিলেন, কারণ সারা বছর প্রচুর মানুষ রয়েছেন যারা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। যেভাবে গরম বাড়ে আর যেভাবে তাপমাত্রা বাড়তে থাকে সেই সময় যা অবস্থা হয় তাতে একেবারে নাভিশ্বাস এই বঙ্গবাসীর। তাই এই যে 2টো মাস তা কিন্তু উপভোগ করবার জন্য সারা বছর সাধারণ মানুষ অপেক্ষা করে থাকেন। আর তাতেও যদি সেই উপভোগ্য বিষয়টা না আসে তাহলে তো মন খারাপ হবেই। তবে পৌষের প্রায় শেষ লগ্নে বলা যেতে পারে যে ফের ভোল বদল আবহাওয়ার, কারণ এবার শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার একটা খামখেয়ালিপনা কিন্তু ক্রমশ চলছে।
কখনো একটা হালকা শীতের আমেজ, কখনো আবার বেশ গরম লাগছে, আবার কখনো শীতের যে কাঁপুনিটা সেটা একটু হলেও বাড়ছে। এই অবস্থা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি। তবে পৌষের প্রায় শেষ লগ্নে আবহাওয়ার একটা পরিবর্তন দেখা যাচ্ছে, পারদ নামতে দেখা যাচ্ছে। আবারও তাপমাত্রার পারদ নামার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানাচ্ছে যে দুদিনে কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, পরে 3 দিন প্রায় একই জায়গায় থাকবে তাপমাত্রার পারদ। পৌষ সংক্রান্তির আগে ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরে হাওয়া বাধা পাওয়ার সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে যে বৃহস্পতিবার 9 ডিসেম্বর শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের চেয়ে অনেকটাই কম। সারাদিন মূলত পরিচ্ছন্ন আকাশই থাকবে, তবে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস রয়েছে 10ই জানুয়ারি। পাশাপাশি জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। পাশাপাশি তাপমাত্রা কমতে পারে উত্তরের জেলাগুলিতেও। এদিকে দুই বঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট থাকতে পারে বলেও কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ কি বলেছেন শোনাবো আপনাদের। এখন আমাদের আগামী 5 দিনের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে আগামী 2 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে খুব একটা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কলকাতাতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই। কলকাতাতে আগামীকাল তাপমাত্রা 14 থেকে 15 এর মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে তাপমাত্রা আরেকটু কমতে পারে আগামী পরশু দিনের মধ্যে, তারপরে একই রকম থাকবে। আর মূলত পরিষ্কার আকাশেই থাকবে, আর ঘন কুয়াশারও সম্ভাবনা রয়েছে। যেমন কালকে সকালে আমাদের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি আর কোচবিহার, বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এসব জেলাতে হালকা কুয়াশা সম্ভাবনা কাল সকালে রয়েছে। বাকি জেলাতে 1-2 জায়গায় হতে পারে, তবে সম্ভাবনা কম। এই হচ্ছে আমাদের আগামীর 4-5 দিনের যা পূর্বাভাস। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।